আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মৃত্যু হবে এটা অবধারিত, কিন্তু মৃত্যুর পরও আমাদের ৩টা আমল থেকে যায়। নাম্বার 1 হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা আমরা কোনো দিনী প্রতিষ্ঠানে ধরেন কোরআন শিক্ষা বা কোনো মাদ্রাসার এতিম বাচ্চাকে খাবার দান, বা কোনো একটা মানুষকে কোরআন শরীফ দান করা, বা রাস্তাঘাটে একটা টেপ বসায় দেওয়া, পানির কল বসায় দেওয়া ইত্যাদি। সদকায়ে জারিয়া নেককার সন্তান। নেককার সন্তান হচ্ছে তারা যারা হচ্ছে তার মৃত্যুর পর মৃত মা বাবার জন্য যেসব সন্তান দোয়া করে তারা। আর ৩ নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, অর্থাৎ এলেম, অর্থাৎ যেইটা আমাদের এলেম অর্জন করে কোরআন হাদিসের জ্ঞান থেকে অর্জন করা। তো ১ নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা হচ্ছে আমাদের সবসময় যাবে, মৃত্যুর পর আমাদের কাজে লাগবে। যেমন আমার মা বাবা মারা গেছে, আমি তাদের জন্য আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিনকে খাবার দান করা, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো, বা রাস্তায় একটা নেম প্লেট দেওয়া, বা অসহায়কে খাবার দান, এতিম মিসকিনকে সাহায্য সহযোগিতা করা, কোনো একটা অন্ধ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করা ইত্যাদি আর কি। আর নেককার সন্তান হচ্ছে তারা যারা পিতামাতার জন্য দোয়া করবে, নামাজ পড়ে, কোরআন শরীফ খতম দিয়ে ইত্যাদি। আর ৩ নাম্বার হচ্ছে যে উপকারী এলেম, অর্থাৎ যেটা কোরআন হাদিসের জ্ঞান, সোজা কথা আমার দিনের কতটুকু জ্ঞান আছে আমার সেটা, এবং সেটা আমার সমাজের মধ্যে ডিস্ট্রিবিউট করা ইত্যাদি। তো কাজেই মৃত্যুর পর সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এই ৩টা আমল বন্ধ হয় না। নাম্বার 1 হচ্ছে সদকায়ে জারিয়া, ২ নম্বর হচ্ছে নেককার সন্তান, ৩ নম্বর হচ্ছে উপকারী জ্ঞান বা এলেম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।